ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো আমাদের চ্যানেলে আমরা স্টাফ সিলেকশন কমিশনের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে কিন্তু ভিডিও আপলোড করে থাকি। তো আজকে আমরা সেরকমই স্টাফ সিলেকশন কমিশনের সিলেকশন পোস্টের প্রিভিয়াস ইয়ারের একটা কোয়েশ্চেন সেট নিয়ে আলোচনা করব। 25 কোয়েশ্চেন্সের সেট, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সামনেই সিলেকশন পোস্ট। তো চলো আসা যাক আমাদের আজকের টপিক্সে সিলেকশন পোস্টের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে। ফার্স্ট কোয়েশ্চেন বলছে A and B obtained 441 marks and 558 marks respectively. If B got 62% marks, then percentage of marks obtained by A. B কত পেয়েছে? 62% marks। B 62% marks, কিন্তু B এর obtained marks কত? 558। তো 558 মানে কত? 62%। তাহলে 1 মানে কত? 558, 62/558। তো আমাকে যদি এর মার্কস বার করতে হয় কী করবো? ইন্টু 441 ইন্টু 441। এটা আমরা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পাবো। দেখো আমরা যদি একটু এই ক্যালকুলেশনটা করার আগে ইউনিট ডিজিটের যে কনসেপ্ট, এককের ঘরে যে অঙ্কটা, এখানে ইউনিট ডিজিট কত আসতে পারে? দেখো 212, ওপরে 2, ডিনোমিনেটরে কত? 8। এখানে ইউনিট ডিজিট 8। তো কত 8কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে ইউনিট ডিজিট 2 আসবে? 8কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে ইউনিট ডিজিট 2 আসবে? 8কে দেখো যে এই অপশনগুলোর মধ্যে যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করি 2 আসবে না। যদি 9 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 2 আসতে পারে, তাহলে এটা অ্যান্সার হতে পারে। 8টাকে যদি 8 দিয়ে মাল্টিপ্লাই করি 4 আসবে না। 8কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি 6 আসবে, তাও আসবে না। 16 আসবে, 6 তাহলে মাল্টিপ্লাই 6 হবে ইউনিট ডিজিট, সেটাও আসবে না। তাহলে অ্যান্সার হয়ে গেল কত? 49। বা তোমরা এটাও নিজেরাও কাটাকাটি করে অ্যান্সার দেখতে পারো, অ্যান্সার হবে 49। কিন্তু এত কাটাকাটি করার দরকার নেই, ইউনিট ডিজিট যেহেতু আলাদা, ইউনিট ডিজিটের কনসেপ্ট দিয়ে কিন্তু আমরা অঙ্কটার অ্যান্সার বলে দিতে পারবো। চলে আসি আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2তে। সাম টপিস আর bought at the rate of 11 for 10 and the same numbers at the rate of 5 for 6. If the whole lot is sold at 1 rupee per toffee, then the gain or loss percentage correct to 1 decimal place on the whole transaction is. বলছে যে কিছু চকলেট বা টফি কেনা হয়েছে যার রেট কি 11 for 10, 11 টফির দাম হচ্ছে 10 রুপিস, অ্যান্ড দ্য সেম নাম্বার অফ টপিস, মানে যে 11 টফির দাম 10 রুপিস, যতগুলো এই রেটে যতগুলো কিনেছে ঠিক সেম নাম্বার অফ টপিস কিনেছে কি 5 for 6-এ। তো এই অঙ্কগুলো করতে গেলে আমরা কি জানি, এবং বিক্রি করেছে কত? বিক্রি করেছে কত? 1 পার টপি 1 রুপিতে। তাহলে আমাকে প্রফিট বা লস বার করতে হবে। আমাকে এই অঙ্কগুলোর রুলস আমরা কি জানি, এই যে 5 আর 11 এই এদের কী করতে হবে? এলসিএম। 5, 11 এলসিএম কত? 55। তাহলে ধরে নিলাম 2 টাইপসেরই টপিস 55 করে কিনেছে। টোটাল টপি কিনেছে কত? 55 × 2, 110। এদের সেল প্রাইস কত? একটা টপির দাম হচ্ছে 110। তাহলে 110, একটা টপির দাম 1 রুপি, তাহলে 110 রুপির দাম, টপির দাম কত? 110। এবার কি বলেছে? এবার আমাকে কস্ট প্রাইস বার করতে হবে। কস্ট প্রাইস ফার্স্ট টাইপের যদি 55 টপি কেনা হয়, ফার্স্ট টাইপে যদি 55 টপি কেনা হয়, তাহলে 55 টপি যদি ফার্স্ট টাইপের কেনা হয়, 55 টপির দাম কত হবে? 11 টপির দাম কত? 10। 11 টপির দাম যদি 10 হয়, 55-এর দাম কত হবে? 55/11 × 10 কত আসবে? 50 রুপিস। আর সেকেন্ড টাইপে কত আছে? 55 টপিস, সেখানে কত করে কেনা হয়েছে? 5 for 6, 5 for 6, তাহলে এর দাম কত আসবে? বাই 5 × 10, 66। টোটাল কত এলো? 116। তাহলে কস্ট প্রাইস কত হলো? 116। সেল প্রাইস কত? 110। সেল প্রাইস হচ্ছে 110। তাহলে লস কত? কত রুপিসের লস? 6-এর লস। কস্ট প্রাইস কত? 116। তাহলে এখানে লাভের কোনো প্রশ্নই নেই, পুরোটাই কি? লস। পুরোটাই হচ্ছে লস। তাহলে কত পার্সেন্ট লস হবে? কত পার্সেন্ট লস হবে? কস্ট প্রাইস কি বলেছে? দা কারেক্ট টু 1 ডেসিমাল গেইন ও লস পার্সেন্টেজ বার করতে বলেছে। কত পার্সেন্ট লস হবে বলো তো? 6/116 6/116
ইন্টু 100 কত হবে? তো 3/58 3/50 এটা যদি অ্যাপ্রক্স যদি 60 হতো, এটা যদি 60 হতো, এটা যদি 60 হতো, এটা একটু মুছে দিলাম, এটা যদি 60 হতো তাহলে কত হতো? অ্যাপ্রক্স ভ্যালু একটু যদি 2 ইনক্রিজ করতাম তাহলে 3/60 ইন্টু 100 তাহলে আসতো কত? 5 আসতো, 5% আসতো যদি 60 হতো। যদি 60 হতো তাহলে 5% আসতো। কিন্তু দেখো আমরা জিনিসটাকে কী করেছি, আমরা জিনিসটাকে কিন্তু একটু ডিনোমিনেটরকে একটু বাড়িয়ে নিয়েছি, তাহলে নিশ্চয়ই যে ভ্যালুটা আসবে 5-এর থেকে একটু বেশি আসবে, 5-এর থেকে একটু বেশি আসবে। তো 5-এর থেকে একটু বেশি, সামান্য বেশি, তাহলে কী হবে? লস। কত অ্যান্সার হবে? 5.2 লস। 5.2 লস, 5.2, 5-এর থেকে একটু কাছাকাছি 5.2। এইভাবে অ্যাপ্রক্সিমেশনের কনসেপ্ট দিয়ে অঙ্ক করতে হয়। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। কি বলেছে? দ্য মার্ক প্রাইস অফ এ ওয়াশিং মেশিন ইজ 18,500. A dealer allows two successive discount of 20% and X% on the mark price and sells it for rupees 14,060. What is the value of X? What is the value of X? তার দাম ছিল কত? 18,500 তার দাম ছিল। কিন্তু ওভারঅল আলটিমেটলি দুটো মানে ইয়ে করা, ডিসকাউন্ট দেওয়ার পরে আমরা কত দেশে বিক্রি করেছে, কত দেশে ডিলার বিক্রি করেছে, কততে? 14,060। তাহলে তার টোটাল ডিসকাউন্টটা কত? টোটাল ডিসকাউন্ট কত? 14,060 444 4,440। টোটাল ডিসকাউন্ট হচ্ছে 4,440। আউট ডিসকাউন্ট কার উপরে দেয়? মার্ক প্রাইস উপরে। মার্ক প্রাইস কত? 18,500 18,500। টোটাল ডিসকাউন্ট পাবো আমরা এভাবে ইন্টু 100 করলে। টোটাল ডিসকাউন্ট কত পাবো দেখা যাক। দেখো 37 কে যদি আমরা 8 দিয়ে কাটি, 37 ইন্টু 3 হচ্ছে 11, 37 3 হচ্ছে 11, তাহলে কত আসবে? 24। কত আসবে? 24। 37 ইন্টু 3 37 ইন্টু 3 মনে হচ্ছে 111, এখানে আছে 888, তাহলে আরও 8 এক্সট্রা মানে গুণ হবে, তাহলে হচ্ছে 3 ইন্টু 8 হচ্ছে 24। তাহলে টোটাল ডিসকাউন্ট কত? 24। টোটাল ডিসকাউন্ট হচ্ছে 24। টোটাল ডিসকাউন্ট হচ্ছে 24। এবার কি বলেছে? তার ডিসকাউন্ট, ফার্স্ট ডিসকাউন্ট ছিল কত? 20। তাহলে এক্স যদি ফার্স্ট ডিসকাউন্ট 20 হয়, ফার্স্ট ডিসকাউন্ট যদি 20 হয়, সেকেন্ড ডিসকাউন্ট যদি এক্স হয়, তাহলে কত আসবে? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100-এর ফর্মুলায়। ইফেক্টিভলি ডিসকাউন্ট কত? 24। ইফেক্টিভ ডিসকাউন্ট হচ্ছে 24। তাহলে কত আসছে? 4x/5। 4x/5 মানে আসছে 4 x1 কত আসছে? x1 5, x1 5। তাহলে আরেকটা ডিসকাউন্ট কত আসছে? x সমান 5, x সমান 5। সাইনটা মাইনাস হবে, যেহেতু ডিক্রিজ করছে সাইনটা মাইনাস হবে। তাহলে x সমান আসছে কত? 5। বা তোমরা অপশন টেস্ট করে কিন্তু অঙ্কটা করতে পারো। তো চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। By selling an article at 9/11 of its actual selling price, a trader incurs a loss of 10%. What will be the profit percentage if the article is sold for 5% less than its actual selling price? তো দেখো কীভাবে করবো অঙ্কটা। কী বলেছে অঙ্কটা? একটা আর্টিকেলকে যদি 9/11 তার অ্যাকচুয়াল সেলিং প্রাইসে 9/11 বিক্রি করা হয়, তাহলে তার লস হচ্ছে 10% লস। কিন্তু হোয়াট উইল বি দ্য প্রফিট? আমাকে বলছে কি হোয়াট উইল বি দ্য প্রফিট, প্রফিট কত হবে যদি আর্টিকেলটাকে অ্যাকচুয়াল সেলিং প্রাইসের থেকে 5% মানে 5% কমে বিক্রি করা হয়। অ্যাকচুয়াল সেলিং প্রাইসের থেকে 5% কমে বিক্রি করা হয়। তো দেখো 9/11 আমরা রেশিও মেথডের অঙ্ক কিন্তু শিখে এসেছি পার্সেন্টেজে বা প্রফিট লসের ক্লাসগুলোতেও। আমরা কি করব? সেলিং অ্যান আর্টিকেল অ্যাট 9/11 অফ ইটস অ্যাকচুয়াল সেলিং প্রাইস। তো যদি অ্যাকচুয়াল সেলিং প্রাইস আর এমনি সেলিং প্রাইসের রেশিও ধরি, এমনি যে সেলিং প্রাইসের রেশিও ধরি, অ্যাকচুয়াল সেলিং প্রাইস যদি 11 ইউনিট হয়, তাহলে এমনি সেলিং প্রাইস কত হবে? 9 ইউনিট। তাহলে রেশিও কত? 11:9। কিন্তু এরপরে কী হয়েছে? তার 10% লস হয়েছে। 10% মানে কত? 1/10।
তাহলে এখানে কস্ট প্রাইসের সঙ্গে সেল প্রাইসের রেশিও কত পাবো, কস্ট প্রাইসের সঙ্গে সেল প্রাইসের, কস্ট প্রাইস যদি 10 হয় সেল প্রাইস কত হবে 1 ইউনিট কম 9, সেল প্রাইস হবে 9 ইউনিট, সেল প্রাইস হবে 9 ইউনিট, সেল প্রাইস হবে 9 ইউনিট। কিন্তু সেল প্রাইস দুটো ইকুয়াল হয়ে গেল, তাহলে সেল প্রাইস দুটো ইকুয়াল হয়ে গেল দেখতে পাচ্ছ। তাহলে অ্যাকচুয়াল যে এসপি, অ্যাকচুয়াল এসপি সঙ্গে কস্ট প্রাইসের রেশিও কত এলো 11:10, 11:10, 11:10। এবার কী বলছে, ইফ দ্য আর্টিকেল ইজ সোল্ড ফর 5% লেস, যদি নিউ এসপিটা যদি নিউ এসপি যদি কী করা হচ্ছে 5% লেসে বিক্রি করা হচ্ছে, তো 11 কত 11 ইউনিটকে কী করতে হবে 5% কমিয়ে দিতে হবে, তাহলে 95%, তাহলে 5% কমালে কত আসবে 95%, তাহলে 11 × 95/100 কত আসবে, রেশিও কত আসবে 11 × 19:20 এটা তো রেশিও আসবে। যে নিউ সেল প্রাইস, এটা অ্যাকচুয়াল সেল প্রাইস না, অ্যাকচুয়াল সেল, এটা নিউ সেল প্রাইস, আবার নিউ সেল প্রাইস হয়ে গেছে। অ্যাকচুয়ালি সেল প্রাইস কত ছিল 11 ইউনিট, সেখানে 5% যদি আমরা ডিক্রিজ করি, লেস করি, তাহলে আমাদের কত আসবে 11 × 95/100। তো আলটিমেট যে নতুন সেল প্রাইস আর তার সঙ্গে কস্ট প্রাইসের রেশিও কত হলো, এটা মানে কি মাল্টিপ্লাই করে দেখো এটা কত আসবে 11 × 19, 209:200, তাহলে কত ইউনিট প্রফিট 9 ইউনিট প্রফিট, কত ইউনিট প্রফিট 9 ইউনিট প্রফিট। কিন্তু কস্ট প্রাইস কত পেয়েছি আমরা এখানে, কস্ট প্রাইসের ভ্যালু কত আছে আমাদের এখানে 200 ইউনিট, 200 ইউনিট, তাহলে প্রফিট কত ইন্টু 100, তাহলে কত এলো এটা 9/2 মানে হচ্ছে 4/5, 4/5% হচ্ছে প্রফিট বা 4/5 মানে হচ্ছে 4 and 1/2, 4.5। অ্যান্সার হল অপশন নম্বর 4। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5-এ কি বলেছে, দ্য এভারেজ ওয়েট অফ এ সার্টেন নাম্বার অফ চিলড্রেন ইন এ গ্রুপ ওয়াজ 27 কেজি। একটা গ্রুপে এভারেজ চিলড্রেন যে ওয়েট ছিল 27 কেজি ছিল। ইফ 12 স্টুডেন্টস অফ এভারেজ ওয়েট অফ 28.5 কেজি joined the group, then the average weight of all the children increased by 0.45 kg. The number of children initially in the group was, দেখো এভারেজ 12 জন যে নতুন চিলড্রেন জয়েন হওয়ার পরে এভারেজ ওয়েট কত হয়েছে 20, তাদের এভারেজ ওয়েট কত ছিল, যে 12 জন স্টুডেন্ট নতুন অ্যাড হয়েছে তাদের এভারেজ ওয়েট কত 28.5 কেজি। তাহলে তার জন্য কি হয়েছে, এভারেজ ওয়েট 0.45 কেজি টোটাল গ্রুপে বেড়ে গেছে। তাহলে দ্য নাম্বার অফ চিলড্রেন ইনিশিয়ালি কত ছিল, তাহলে ভেবে দেখো তো, প্রিভিয়াস ছিল এভারেজ ছিল 27 কেজি, তো যতজন স্টুডেন্টই থাক, যতজন চিলড্রেনই থাক, তো এই 12 স্টুডেন্ট যদি 27 কেজি থাকতো তাহলে এভারেজ 27ই থাকতো, কিন্তু না 12 স্টুডেন্টের এভারেজ কত 28.5, তাহলে 28.5 27-এর থেকে কত বেশি 1.5 বেশি, 1.5 বেশি, কিন্তু কতজন স্টুডেন্টের জন্য 12। তাহলে টোটাল যোগফল যে আগে প্রিভিয়াস যে চিলড্রেন ছিল তার সঙ্গে যে নিউ স্টুডেন্ট বা চিলড্রেন যাও, এটা করে নাও, এটাকে চিলড্রেন থেকে স্টুডেন্টই করে নাও, স্টুডেন্টটাকে চিলড্রেন করে নাও, চিলড্রেন করে নাও। তাহলে হচ্ছে যদি তাহলে সাম যে প্রথমে কনসেপ্টটা বোঝো, প্রথমে একটা সাপোজ একটা এক্স স্টুডেন্ট চিলড্রেন ছিল, তাদের এবার ছিল 27, কিন্তু এখানে আরও 12 স্টুডেন্ট অ্যাড হলো, তাদের এভারেজ হচ্ছে 28.5। তো এদের যদি 27ই থাকতো, 27 যদি থাকতো তাহলে তো এভারেজ 27ই থাকতো, কিন্তু তাদের না 1.5 করে বেশি আছে 27-এর থেকে। তাহলে 12-এর কত বেশি আছে টোটাল 18 কেজি, 18 কেজি টোটাল ওয়েট বেশি। তাহলে যে প্রিভিয়াস এক্স স্টুডেন্ট আর এক্স চিলড্রেন আর যে নিউ যে 12 চিলড্রেন আসছে, এদের টোটাল যোগফলটাকে তাদের টোটাল যে ওয়েটের সাম এটাকে কত ইনক্রিজ করাচ্ছে 18 কেজি ইনক্রিজ করাচ্ছে, 18 কেজি ইনক্রিজ করাচ্ছে। 18 কেজি ইনক্রিজ হওয়ার পর ওই জন্য কী হচ্ছে, সমস্ত চিলড্রেনদের 0.45 কেজি, 0.45 কেজি কিন্তু এভারেজ ওয়েটে বাড়ছে। তো যদি টোটালে 18 কেজি সাম বাড়ার জন্য এভারেজ 0.45 করে বাড়ে, তাহলে স্টুডেন্ট কত হবে 18/0.45, 18/0.45 মানে কত আসবে
এটা ক্যালকুলেট করা আসবে 40 স্টুডেন্ট, তাহলে টোটাল স্টুডেন্ট কত হচ্ছে 40, কিন্তু এক্সট্রা কত এসছে 12, আমাকে বলেছে ইনিশিয়ালি বার করতে, তাহলে 40 থেকে 12 বিয়োগ করলে পাবো আমরা 28, তাহলে নিউ স্টুডেন্ট মানে ইনিশিয়ালি কত স্টুডেন্ট ছিল 28। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6-এ। A field is the shape of trapezium whose parallel sides are 260 meter and 100 meter. Non-parallel sides are each of length 100 meter. What is the area of the field? অর্থাৎ এটা কি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। তাহলে কীরকম ছবিটা কীরকম হবে ট্র্যাপিজিয়ামের, এরকম, যার এটা হচ্ছে 260, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 80, এটাও 80। তাহলে আমাকে কি আমরা ট্র্যাপিজিয়ামের যে এরিয়ার সূত্র কি জানি, হাফ ইন্টু যে প্যারালাল সাইড তাদের সাম, প্যারালাল সাইড হচ্ছে 260 প্লাস 100, 260 প্লাস 100 তাদের সাম ইন্টু হাইট, এবং হাইট কোনটা বলছে, এইটা হচ্ছে হাইট, এই হাইটটা বার করতে হবে, এই হাইটটা আমাদেরকে বার করতে হবে। কীভাবে বার করব দেখো, এটা 80, এটাও 80, এটা যদি 100 হয় এইটুকু 100, এইটুকু 100, বাকি পড়ে থাকছে কত 260 থেকে যদি 100 বাদ দিই কত পড়ে থাকছে আমাদের 160, কত পড়ে থাকছে 160, এই 160 তাহলে এটা তো ইকুয়াল, তাহলে 160 যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে 80, তাহলে এটাও নন প্যারালাল সাইড বলেছে 100 করে, নন প্যারালাল সাইড 100 করে, হ্যাঁ নন প্যারালাল সাইড 100 করে, 100 মিটার। তাহলে এটা কত, এটা 80 এলো, এটাও 80, এটাও 80, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাই এর যদি 100 হয়, এর যদি 80 হয়, আমরা বাই পিথাগোরাস যে রুলস সেখান থেকে আমরা পাবো কিন্তু কি এটা পাবো 60, তাহলে আমরা হাইট কত পাবো 60, হাইট পাবো কত 60, তাহলে এটা আমরা এখান থেকে এরিয়া পেয়ে যাবো হাফ ইন্টু 260 প্লাস 100 360 ইন্টু হাইট কত হলো 60, হাইট হলো 60, তাহলে অ্যান্সার কত আসছে 1080 মিটার স্কোয়ার। অ্যান্সার হলো অপশন নাম্বার 4। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7-এ। কোয়েশ্চেন নাম্বার 7-এ চলে আসবো। এ পার্সন কভার্ড 50% অফ এ সার্টেন ডিস্টেন্স অ্যাট 2 কিমি পার আওয়ার, একটা ডিস্টেন্সের 50% হচ্ছে 2 কিমি পার আওয়ারে কভার করছে, 25% of the distance at 4 km per hour and the remaining distance at 8 km per hour. His average speed of the entire journey was, দেখো যদি তার টোটাল ডিস্টেন্স 100 কিলোমিটার হতো, 100 কিলোমিটার হতো, তাহলে প্রথম ফার্স্ট 50 কিলোমিটার, 50% মানে 50 কিলোমিটার, সে কত স্পিডে গেছে, এগুলো যে ডিস্টেন্স কত স্পিডে গেছে 2 কিমি পার আওয়ার, স্পিড কত 2 কিমি পার আওয়ার। নেক্সট 25 কিমি, সে 25% মানে বলেছে দেখো 25%, 100 কিমি 25% মানে কত 25 কিমি, সেটা কত দেখেছে 4 কিমি পার আওয়ারে। এই বাকি রিমেনিং যে 25, 50 প্লাস 25 75, 100 থেকে 75 বাদ দিলে 25, যে বাকি 25 এটা কত দেখাচ্ছে 8 কিমি পার আওয়ারে। তাহলে এভারেজ স্পিড বার করতে বলেছে, এভারেজ স্পিড মানে কত, এভারেজ স্পিডের আমরা এভারেজ স্পিড এর সূত্র কি জানি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স কত আমরা ধরে নিয়েছি 100 কিমি, তোমাকে টোটাল টাইমটা বার করতে হবে। টাইম মানে কি ডিস্টেন্স বাই স্পিড, টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, এখানে টাইম বার করতে গেলে টাইম কত হবে 25 আওয়ার, এখানে কত হবে 25/4, এখানে কত হবে 25/8। ডিস্টেন্স মানে হচ্ছে টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এই তিনটে যদি আমরা অ্যাড করি টোটাল টাইম পেয়ে যাবো। এই তিনটেকে যদি আমরা অ্যাড করি আমরা পাবো কত, অ্যাড করলে আমরা পাবো হচ্ছে
অ্যাড করলে আমরা পাবো হচ্ছে 275/8, 275/8। টোটাল স্পিড কত ছিল 100, টোটাল ডিস্টেন্স কত ছিল 100, টাইম কত হলো 275/8, তাহলে 8টা উপরে চলে গেল, তাহলে 800/275, 800/275, এটা যদি 25 দিয়ে ক্যালকুলেশন করি তাহলে আসবে 32/11। কত আসবে 32/11। তাহলে এভারেজ স্পিড কত আসছে 32/11 কিলোমিটার/আওয়ার। তাহলে এবারে স্পিড কত হলো, এটা অপশন নাম্বার 2। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8-এ। when 2 to the power 36 minus 1 is divided by 9, the remainder is, the remainder কতবার করতে বলেছে, খুব ভালো অঙ্ক নাম্বার সিস্টেমের। নাম্বার সিস্টেমে একটা রুলস আছে, যদি ax minus 1 to the power n একে যদি আমরা a দিয়ে ডিভাইড করি, রিমাইন্ডার আসে কত আসে -1 to the power n, রিমাইন্ডার আসবে -1 to the power n। n যদি ইভেন হয় তাহলে রিমাইন্ডার হয়ে গেল +1, যদি n অড হয় তাহলে হবে -1, একে যদি রিমাইন্ডার বার করতে হয় মাইনাস দিয়ে রিমাইন্ডার বার করে এটাকে প্লাস এর সঙ্গে অ্যাড করে দিতে হবে, যে ডিভাইজার তার সঙ্গে অ্যাড করে দিতে হবে। তো দেখো কি বলেছে, 2 to the power 36 কে আমাকে 9 দিয়ে ডিভাইড করতে হবে, 2/36/9। দেখো তো 2 to the power 36 কে আমরা এভাবে লিখতে পারি তো, 2 এর কিউব to the power 12 - 1/9, এটা লিখতে পারি। 2 এর কিউব মানে কত 8 কে আমরা এভাবে লিখতে পারি 9 - 1/9 to the power 12 - 1, এটা লিখতে পারি এভাবে আমরা লিখতে পারি। এই 9 - 1 to the power 12/9 এটার সঙ্গে ট্যালি করে দেখো তো কত, এখানে রিমাইন্ডার কত আসবে -1 to the power 11, -1 to the power 11। আর 9কে যদি -1/9 যদি করি তাহলে আমরা কত রিমাইন্ডার পাবো, -1 রিমাইন্ডার পাবো। আমরা এটা কি করছি, রিমাইন্ডার ক্যালকুলেশন, এখান থেকে রিমাইন্ডার কত হলো -1 to the power 12, অর্থাৎ হচ্ছে ইভেন হচ্ছে 1 -1, অর্থাৎ রিমাইন্ডার হয়ে গেলো 0, রিমাইন্ডার কত হলো 0, অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2। এই সূত্রটা খুব ভাইটাল সূত্র, তোমরা কিন্তু খাতায় একটু নোট ডাউন করে নিও, যে ax - 1 to the power n/a, একে যদি ax - 1 to the power n কে যদি a দিয়ে আমরা ডিভাইড করি তাহলে রিমাইন্ডার আসবে -1 to the power n, n যদি ইভেন হয় তাহলে +1, n যদি অড হয় তাহলে -1। সেখান থেকে যদি আমরা রিমাইন্ডার করতে পারি, মাইনাসটা রিমাইন্ডারে বলতে পারি না, সেখানে আমরা এটাকে a এর সঙ্গে আবার অ্যাড করে দেবো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9-এ। কি বলেছে কোয়েশ্চেন নাম্বার 9, দ্য এভারেজ এজ অফ স্টুডেন্টস ইন এ স্কুল ইজ 16.2 years, the average age is 17.4 years and that of the girls is 15.2 years। average age of boys হবে, এটা of বয়েজদের এভারেজ এজ হচ্ছে 17.4 আর গার্লসের এভারেজ এজ হচ্ছে কত 15.2। তাদের রেশিও বার করতে বলেছে, তার বয়েজ এবং গার্লসের রেশিও বার করতে বলেছে, অ্যালিগেশন মেথড তোমরা সবাই জানো, বয়েজ ইজ টু গার্লস। বয়েজের এভারেজ এজ কত 17.4 আর গার্লসের এভারেজ বয়স কত 15.2। ওভারঅল এভারেজ কত বলেছে, ওভারঅল এভারেজ 16.2। অ্যালিগেশন করলে কি করবো, পাবো আমরা 17.4 - 16.2 1.2। এটা হলো, এটা যদি বিয়োগ করি আমরা পাবো 1, তাহলে 1:1.2 মানে হচ্ছে 10:12, 10:12 মানে হচ্ছে 5:6। তাহলে বয়েজ এবং গার্লসের রেশিও কত আসছে 5:6, অ্যান্সার হলো অপশন নাম্বার 3। চলে আসুন নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10-এ। The number of seats in a cinema hall is increased by 20% and the price of a ticket is also increased by 8%. তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য রেভিনিউ? আমরা কি জানি, সাকসেসিভ ইনক্রিজ বা সাকসেসিভের যে ফর্মুলাটা জানি x + y + xy/100, x + y + xy/100, সেই ফর্মুলা দিয়ে অঙ্কটা হবে। কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। কি বলেছে, তার সিনেমা হলের সিট ইনক্রিজ হচ্ছে 20%, তো 20% ফার্স্টে সিট ইনক্রিজ, তারপরে কি হয়েছে
যে টিকিটের দাম 88% ইনক্রিজ হয়েছে, তাহলে এখানেও আর একটা 8% ইনক্রিজ, তাহলে তবে তো ওভারঅলি যে আমরা রেভিনিউ ইনক্রিজ পাবো। তাহলে 20 + 8 প্লাস 20 × 8 বাই 100 কত আসবে? 28 প্লাস 1.6, অ্যান্সার আসলো 29.6। ওভারঅল ইনক্রিজ কত? 29.6। এই সূত্রটা ধরে ডবল সাকসেসিভ ইনক্রিজ করে আমরা ইনক্রিজ পেলাম কত? 29.6। অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার 4। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11-এ। A sum of 7,500 amounts to 11,000 in 5 and 1/3 years at a certain rate% per annum simple interest। স্যার সিম্পল ইন্টারেস্টে 7500 টাকা 11,000 টাকায় পরিণত হচ্ছে কত বছরে? 5 and 1/3 ইয়ার্সে। দ্য সেম সাম উইল অ্যামাউন্ট টু এক্স ইন 2 and 2/3 ইয়ার্স। সেই সেম টাকাটা এক্স টাকায় পরিণত হবে কত বছরে? 2 and 2/3 ইয়ার্স অ্যাট দ্য সেম রেট অফ সিম্পল ইন্টারেস্ট। সেম রেটে সিম্পল ইন্টারেস্টে, তাহলে দ্য ভ্যালু অফ এক্স সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। তো দেখো 5 and 1/3 ইয়ারের টাকাটা কত হলো? 7,500 থেকে 1100 হলো, তাহলে কত ইনক্রিজ করলো? কত আমি ইন্টারেস্ট পেলাম? ইন্টারেস্ট কত পেলাম আমরা? 3,500 ইন্টারেস্ট পেলাম। 3,500 ইন্টারেস্ট কত বছরে? 5 and 1/3 ইয়ারে। তাহলে এক বছরে ইন্টারেস্ট কত পাবো আমরা? এক বছরের ইন্টারেস্ট নিশ্চয়ই ওটা দিয়ে ভাগ করতে হবে আমাকে 5 and 1/3 দিয়ে। 5 and 1/3 মানে কত? 16/3 ইয়ার্স। 16/3 ইয়ার্স। তো 3,500কে 16/3 দিয়ে ডিভাইড করি, আমরা কত পাবো? এটাই রেখে দাও, এক বছরে এটাই রেখে দাও। তাহলে এক বছরের সিম্পল ইন্টারেস্ট কত? 1 ইয়ারের সিম্পল ইন্টারেস্ট এটাই। এবার আমাকে কী বার করতে হবে? যে টাকাটা সেম সাম উইল অ্যামাউন্ট টু এক্স ইন 2 and 2/3 ইয়ার্স অ্যাট দ্য সেম রেট অফ সিম্পল ইন্টারেস্ট। তাহলে আমাকে 2 and 2/3 ইয়ারের সিম্পল ইন্টারেস্ট বার করতে হবে। 2 and 2/3 ইয়ার মানে কত? 8/3। তাহলে 8/3 যদি সিম্পল ইন্টারেস্ট বার করতে যাই, তাহলে এটাকে 8/3 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে কত আসছে? 3,500/3 মানে হচ্ছে 1,750। তাহলে 1,750, তাহলে অ্যামাউন্টটা কত ছিল? 7,500। অ্যামাউন্ট ছিল 7,500 এবং 2 and 2/3 ইয়ারে আমরা এর অ্যামাউন্টের সিম্পল ইন্টারেস্ট কত পেলাম? 1,750 এটা অ্যাড করে দিলে আমরা কী পেয়ে যাবো? এক্সের ভ্যালু, অর্থাৎ টাকাটা সিম্পল ইন্টারেস্ট অ্যাড করে কত টাকা হয়েছে টোটাল? 9,250। কত হলো? 9,250। অ্যান্সার হলো অপশন নাম্বার 2। চলে আসছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12। The average of 6 consecutive odd numbers is 36. If next 4 consecutive odd numbers are included, then what is the average of all the numbers? Average age of 6 consecutive odd numbers is 36. If next 6টা consecutive odd number-এর এভারেজ হচ্ছে 36, যদি নেক্সট 4টে consecutive নাম্বারকে অ্যাড করা হয় তাহলে এভারেজ কত হবে টোটাল নাম্বারগুলোর? দেখো কীভাবে নাম্বার ধরবো আমরা 6টা নাম্বার ধরে নিই। এক্স কনজিকিউটিভ অড বলেছে, তাহলে 2 করে গ্যাপ, এক্স মাইনাস 2, এদিকে এক্স প্লাস 2, এদিকে ধরলাম এক্স মাইনাস 4, 2 করে গ্যাপে ধরতে হবে, এদিকে ধরলাম এক্স প্লাস 4। কটা হয়েছে? 5টা নাম্বার। আর একটা ধরে নাও এক্স প্লাস 6, এর নেক্সট নাম্বার হবে এক্স প্লাস 6। এদের কি বলেছে? এভারেজ। তো এদের যোগফল কত? এদের যোগফল দেখতে পাচ্ছ, -4-এর সঙ্গে -4 কিন্তু ক্যান্সেল হবে, -2-এর সঙ্গে +2 ক্যান্সেল হবে, তাহলে টোটাল যোগফল কত হবে? 6x, 6টা এক্স পড়ে থাকলো, 6x প্লাস এখানে একটা 6 পড়ে আছে, 6 বাই টোটাল 6 নাম্বার ছিল 6। এটা মানে কত বলেছে? এটা মানে বলেছে 36। এটা মানে বলেছে 36। এখান থেকে আমরা এক্সের ভ্যালু কত পাবো? এক্সের ভ্যালু পাবো 35। এক্সের ভ্যালু পাবো হচ্ছে 35। বুঝতে পারছো? এক্স প্লাস 1 আসবে ইকুয়াল 36, এক্সের মান পাবো 36। লাস্ট নাম্বারটা কত ছিল? 35 + 6। লাস্ট নাম্বার 35 + 6 হচ্ছে 41। এর 41, এটা এরপরে কি বলেছে? এরপরে আরও 4টে নাম্বার নেবে, নেক্সট 4 নাম্বার। 41-এর পরে 4টে কনজিকিউটিভ অড নাম্বার কী কী হবে? 43, 45, 47
49 এই নাম্বারগুলো যদি অ্যাড করা হয় তাহলে তাদের কি হবে, এভারেজ কত হবে, তাদের এভারেজ কত হবে, আমরা কিভাবে করব দেখো তো। তাদের এভারেজ কত ছিল 36, যদি ধরে নিয়ে এদের ওভারঅল এভারেজ 36 বটেই, এক্সট্রা 36 যদি হতো তাহলে প্রত্যেকটি 36 হতো, এভারেজ 36 হয়ে যেত, কিন্তু এক্সট্রা কত করে আছে দেখো তো। এক্সট্রা এর কত আছে, এক্সট্রা 36 থেকে 7 এক্সট্রা আছে, এর আছে কত 36 থেকে 9 এক্সট্রা আছে, এর আছে 11 এক্সট্রা, এর আছে 13 এক্সট্রা, অর্থাৎ 7 + 9 + 11 + 13, এই যে টোটাল যে এইটা কি হবে, যে টোটাল 10 যে কনজিকিউটিভ নাম্বার এলো, টোটাল যে 10 কনজিকিউটিভ নাম্বারটা এলো, সেই কনজিকিউটিভ অড নাম্বার তাদের সাম কিন্তু ইনক্রিজ করবে। এই নাম্বার এর যোগফলটা কত আসছে, এর যোগফলটা আসছে 13 + 7 20, 20 × 40, তাহলে টোটাল সাম যদি 40 ইনক্রিজ করে তাহলে টোটাল নাম্বার কত 10, তাহলে ওভারঅল ইনক্রিজ কত করছে, ওভারঅল ইনক্রিজ করছে 4, এভারেজ ইনক্রিজ করছে 4 10 নম্বরে, এভারেজ ছিল কত 36, সেখান থেকে 4 ইনক্রিজ, তাহলে কত হচ্ছে 40, কত হচ্ছে 40, নিউ এভারেজ হচ্ছে 40, হয়ে গেল আমাদের অ্যান্সার অপশন নাম্বার 2। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13-এ। When an article is sold for 582, there is a loss of 3%, to gain 12%. It should be sold for, যদি আর্টিকেলটাকে 582 বিক্রি করা হয় তার কত পার্সেন্ট লস হয়, 3%, তাকে 12% যদি গেন করতে হয়, আমরা সবাই জানি যদি 3% লস হয় তাহলে 97% বিক্রি করেছে, এখান থেকে যদি 1% ভ্যালু পেয়ে গেলাম, আমাকে কী বার করতে হবে, 12% যদি আমাদের প্রফিট হয় তাহলে তার এসপি বার করতে হবে, তাহলে 12% প্রফিট হলে 112 দিয়ে মাল্টিপ্লাই, কত আসবে এটা আসবে তোমাদের 6, তাহলে 6 × 112 মানে হচ্ছে 672, কত হলো 672, অ্যান্সার হলো কত অপশন নাম্বার 2, অ্যান্সার হলো অপশন নাম্বার 2। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14-এ। 4 years ago, the ratio of the ages of A and B was 8:9. The ratio of their ages 8 years from now will be 11:2. What is the sum of their present age in years? তাদের কি বলেছে যে রেশিও অফ দ্য এজ 4 বছর আগেকার রেশিও কত ছিল এ আর বি এর 8:9, এ আর বি এর 8:9, তো এর যদি আমি 8x যদি 4 বছর আগে, বি এর তাহলে হবে 9x, তাহলে এর প্রেজেন্ট এজ কত হবে, এর প্রেজেন্ট এজ 8x + 4, বি এর কত হবে 9x + 4, এবার কি বলেছে দ্য রেশিও অফ দেয়ার এজেস 8 years ফ্রম নাও, এখনকার থেকে আবার প্রেজেন্ট এজ থেকে আরও 8 বছর পরে তাদের এজের রেশিও বলেছে, তো এর এজ কত এখন 8x + 4, এখান থেকে 8 years মানে +8, বি এর এজ কত 9x + 4, এখান থেকে 8 years মানে হচ্ছে +8, এদের রেশিও কত 11/12, এটা মানে হচ্ছে 8x + 12 বাই 9x + 12 ইজ ইকুয়াল টু হচ্ছে 11/12। এখান থেকে যদি আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাই, আমরা কিন্তু ইজিলি তাদের প্রেজেন্ট এজ আর প্রিভিয়াস এজের আমরা কিন্তু প্রেজেন্ট এজে যেটা বার করতে বলেছে যে সাম, সেই সামটা কিন্তু আমরা বার করতে পারবো। তো আমরা এখান থেকে এক্স এর ভ্যালুটা কিন্তু আমাদেরকে বার করতে হবে। অঙ্কটা আমরা কি করলাম, প্রথমে যে এ আর বি এর যে রেশিও বলেছে 4 বছর আগেকার বয়সে তাদের আমরা অ্যাজিউম করলাম 8x আর 9x, প্রেজেন্ট এজ কত পেলাম +4 করে আমরা অ্যাড করে নিলাম, +4 করে কিন্তু আমরা অ্যাড করে নিলাম। এটা ক্যালকুলেশন করলে এক্স এর ভ্যালু আসবে 4, ক্যালকুলেশন তোমরা নিজেরা করবে, এক্স এর ভ্যালু আসবে 4, তাহলে এর প্রেজেন্টেজ কত আসবে, এক্স এর মান যদি 4 বসা হয় তাহলে 8 × 4 মানে 32 + 4 36, এর কত আসবে 49, 9 × 4 36 + 4 40, তাহলে টোটাল এজ কত হচ্ছে 36 + 40 অর্থাৎ 76, অ্যান্সার হবে অপশন নাম্বার এ। এখানে আর একটা ব্যাপার আছে, তোমরা একটু খেয়াল করে দেখবে, এত কিছু অঙ্কটা করার মধ্যে দরকারও নেই, কেননা বলো তো যে তাদের প্রেজেন্ট এজ হচ্ছে 76, প্রেজেন্ট এজ হচ্ছে 76,
তাদের কি বলেছে, তাদের যোগ প্রেজেন্ট এজের যোগফল হচ্ছে 76, তাদের 4 ইয়ার্স এগোর তাদের এভারেজ বলে দিয়েছে, রেশিও বলে দিয়েছে, 4 ইয়ার্স এগোর রেশিও বলে দিয়েছে 8:9। তো যদি এখান থেকে 4 ইয়ার্স এগো, অর্থাৎ দুজনেরই যদি 4 ইয়ার্স করে যদি বাদ দিই, অর্থাৎ 8 ইয়ার্স যদি বাদ দিই, আমরা কত পাবো 68, তাদের যোগফল হচ্ছে 68, তাহলে যোগফল হবে 68 পাবো তো। কিন্তু এখানে এত কিছু ভাবতে হবে না, অপশন টেস্ট করো, 68 পেয়েছি এখানে। যদি 76 অ্যান্সার আমরা ধরি তাহলে পাবো 68। তাদের রেশিও কত 8:9, কারো বয়স তো আর ফ্র্যাকশনে বা পয়েন্ট হতে পারে না, তো 8:9, তাদের 4 বছর আগেকার তাদের বয়সের রেশিও 8:9, তো নিশ্চয়ই তাদের বয়সের যোগফল 17 ইউনিট। নিশ্চয়ই যে আমরা প্রেজেন্ট 4 বছর আগেকার বয়সটা যেটা পাবো সেটা 17 মাল্টিপ্লাই হবে, 17 মাল্টিপ্লাই কিন্তু 68, 17 মাল্টিপ্লাই। তো আমরা যদি এত কিছু না করি 76 কিন্তু অ্যান্সার হতে পারে। তো পরের অপশনটাও কিন্তু আমরা একইভাবে দেখবো, 68 থেকে যদি আমরা 8 ডিভাইড করি, বাদ দিই, তাহলে 60 পাবো। 60 কিন্তু 70 মাল্টিপল নয়, তাহলে এই অ্যান্সারটা হবে না। 84 থেকে যদি 8 বাদ দিই কত আসবে 76 কিন্তু 17 মাল্টিপ্লাই নয়, তাহলে এটাও অ্যান্সার নয়, এটাও হলো না, এটাও হলো না। 59 থেকে যদি 8 বাদ দিই, 59 থেকে যদি 8 বাদ দিই কত আসছে 51। হ্যাঁ, এটা কিন্তু 17 মাল্টিপ্লাই, এটা কিন্তু 17 মাল্টিপ্লাই, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা অপশন টেস্ট ফেল করবে, আমাদের অপশন টেস্ট কিন্তু ফেল করবে, কারণ এটাও অ্যান্সার হতে পারে, এটাও অ্যান্সার হতে পারে। কিন্তু আর একটা জিনিস দেখো, বলেছে 59 হচ্ছে, আমরা কি বলেছি 59 যদি প্রেজেন্টেজ হয়, 59 যদি প্রেজেন্টেজ আমরা ধরে নিই, আমরা কিন্তু দুটো অপশনে আটকে গেছি, ক্লাস অপশন 4 আর অপশন 1। যদি অপশন টেস্টে যাই তো আমাদের যদি আমরা যদি ধরে নিই যে তাদের প্রেজেন্ট ইয়ারের সাম 59, প্রেজেন্ট ইয়ারের সাম যদি আমরা ধরে নিই 59, তাহলে সেখান থেকে আরও 8 বছর পর, অর্থাৎ দুজনের যদি 8 বছর পর আরও এক্সট্রা যায়, তাহলে 8 + 8 16, তাহলে যোগফল সাম কত হবে 75। তাহলে এদের টোটাল রেশিও কত বলেছে 11:12, তাহলে নিশ্চয়ই টোটাল সামটা 11 + 12 23 মাল্টিপল হবে, 23 মাল্টিপল হবে, কিন্তু 75 23 মাল্টিপল নয়, যা দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু অপশন টেস্ট করে আমরা অ্যান্সারটা করতে পারি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। তো চলে আসবে আমাদের নেক্সট কোয়েশ্চেন আজকে, কোয়েশ্চেন নম্বর 15-এ। ইফ x is added to each 11, 17, 23, 33, then the number so obtained in this order are in proportion, what is the value of x? যে প্রত্যেকটা নাম্বারের সঙ্গে যদি x অ্যাড করা হয় তাহলে কী হবে, প্রপোর্শনে থাকবে, অর্থাৎ অনুপাতে সমানুপাতে থাকবে। তাহলে 11-এর সঙ্গে যদি x অ্যাড করি, আমরা এর মানেটা কি 11-এর সঙ্গে যদি x অ্যাড করি এবং 17-এর সঙ্গে যদি x অ্যাড করি, যে রেশিও পাবো 23-র সঙ্গে x অ্যাড করলে এবং 33-র সঙ্গে x অ্যাড করলে সেই যে রেশিওটা পাবো, এই যে দুটো রেশিও 11-এর সঙ্গে x অ্যাড করলে এবং 17-এর সঙ্গে x অ্যাড করলে, যে এদের দুজনের যে রেশিওটা হবে এবং 23-র সঙ্গে x অ্যাড করে 33-র সঙ্গে x অ্যাড করে যে রেশিওটা হবে, এই দুটো ইকুয়াল হবে। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি x এর ভ্যালু আসবে 7, x এর ভ্যালু আসবে 7, ক্যালকুলেশন তোমরা নিজে করবে, x এর ভ্যালু আসবে 7, আমাকে বলে দিয়েছে 5x - 3 বার করতে, তাহলে 5x, x এর ভ্যালু কত 7, তাহলে 5 × 7 - 3, 5 × 7 - 3, 35 - 3 মানে হচ্ছে 32, 35 - 3 হচ্ছে 32। আমরা যত কম সময় তোমাদেরকে বেশি অঙ্ক করানো যায় সেজন্য আমরা কিন্তু ক্যালকুলেশনগুলোকে অ্যাভয়েড করছি। অ্যান্সার হচ্ছে অপশন নম্বর 1। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 16। The compound interest on a sum of 18,400 at 10% per annum for a certain period of a time is 3,864. What is the simple interest on the same sum at the same rate for double the time? আমায় কি বলেছে যে 18,400 টাকা 10% হারে একটা সার্টেন পিরিয়ডে কম্পাউন্ড ইন্টারেস্টটা বলে দিয়েছে কত টাকা 3,864। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য সেম সাম, যে একই টাকার উপরে ওই যে 18,400 ওই টাকার উপরে যে একই রেটে ডাবল টাইমে তার সিম্পল ইন্টারেস্ট কত হবে। তাহলে আমাকে রেটটাকে বার করতে হবে। রেট বার করবো কীভাবে, দেখো রেট বার করার একটা বিশেষ প্রসেস আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। যে যদি 1 ইয়ারে 10% ইয়ে হয়, 10% যদি তার সুদ হয়, ইন্টারেস্ট হয়, তাহলে কত হবে 110 হয়ে যাবে, বাই আসল কত হবে 100। এটা এক বছরের তাহলে এক বছরের কম্পাউন্ড সুদ
মানে প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট বাই কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা আমরা বলি আসল আর সুদের মূল্যে যে টোটাল যে রেশিওটা কত হবে 11/10, কিন্তু আমাকে কত বছরে বলেছে, কত বছরে বলেছে, সার্টেন পিরিয়ড অফ টাইম, কত বছর বলেনি। তাহলে 11/10 টু দি পাওয়ার n, 11/10 টু দি পাওয়ার n কী হবে 18,400, 18,400, এর সঙ্গে এর যে কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়েছি 3,864 অ্যাড করে দাও, কত আসবে 22264, 22264, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাড করে কত হলো 22264 বাই কত আসবে 18,400, আসল কত 18,400, 18,400, এটা যদি ক্যালকুলেট করি কত আসবে 11/10 কিছু একটা মানে কিউব স্কোয়ার যাও একটা কিছু আসবে, সেটা কত আসতে পারে দেখা যাক। প্রথমে 4 দিয়ে ক্যালকুলেশন করি, 5566 বাই 4600 বাই 4600, এবার কত দিয়ে কাটবো আমরা, এবার কেটে দাও 23 দিয়ে কাটো, 23 দিয়ে আমরা কাটলে পাবো 200, 23 দিয়ে এটাকে কাটলে পাবো 200, ওপরে কত পাবো 23 × 2 46, 5 9 96, 4 দিয়ে যাই 92 অর্থাৎ 292, তারপরে হলো 446, 242, কত হলো 242, এটাকে 2 দিয়ে কাটলে 100, ওপরে হলো 121, তাহলে 11/10 টু দি পাওয়ার 9 মানে কত হচ্ছে 121/100, 121/100, এটা তো আমরা লিখতে পারি 11/10 টু দি পাওয়ার 10 স্কোয়ার, তাহলে আমরা n এর ভ্যালু কত পেলাম 2, তাহলে আমাদের কিন্তু আমি বলেছিলাম প্রথমে একটু ভুল যে আমাদেরকে রেট বার করতে হবে, রেট বলে দিয়েছে আমাদেরকে, কিন্তু বার করতে হলো প্রথমে কি টাইম, কারণ আমাকে বলেছে ডাবল টাইমে কত, ডাবল টাইমে কত, তাহলে আমি এবার কী বার করব অঙ্কটা থেকে, আমরা বার করব, এত দূর হয়ে গেল একটু মুছলাম, n এর মান 2, এবার আমাকে কি বলেছে কি যে তার সিম্পল ইন্টারেস্ট অফ দ্য সেম সাম কত 18,400 হচ্ছে সাম, এর সেম সামে সেম রেট কত 10%, রেট কত 10%, ডাবল টাইম কত 2 ইয়ার্স, ডাবল টাইম কত পেয়েছিলাম 2 ইয়ার্স, তাহলে ডাবল টাইম মানে হচ্ছে 4 ইয়ার্স, এতে সিম্পল ইন্টারেস্ট কত হয় বাই 100, P × R × T বাই 100 এই রুলসে, তাহলে কত আসছে 7,360, অ্যান্সার হলো অপশন নাম্বার 4, চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17-এ। A trader marks his goods 42% above the cost price and allows a discount of 24%, his gain percentage বার করতে বলেছে, তাহলে যদি সে 42% কি প্রথমে কি করেছে তার মার্ক আপ করেছে কস্ট প্রাইস থেকে, সেখানে 24% ডিসকাউন্ট দিয়েছে, আমরা আগেও করে এসেছি কি x + y প্লাস xy/100, x এর ভ্যালু কত, প্রথমে কি করেছে 42 ইনক্রিজ করেছে, তারপরে কি করেছে ডিক্রিজ করেছে, কি ডিসকাউন্ট দিয়ে 24, তাহলে 42 - 24 মাইনাস কি হবে প্লাসে মাইনাসে মাইনাস 42 × 24/100, এটা ক্যালকুলেশন করলে আমাদের বেরিয়ে আসবে, এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসবে, তোমরা করে নেবে 7.92, এটা করলে অর্থাৎ প্রফিট কত হবে তার 7.92, এটা কি রুলসে আমরা করলাম যে সাকসেসিভ বা ইফেক্টিভ যে গেইন পার্সেন্টেজ যেভাবে বার করে সেভাবে, এটার একদম দারুণ সূত্র এবং খুব ইজি মেথডে অঙ্কগুলো করা যায়। চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18-এ। How long in seconds will a train of length 320 meter running at a speed of 67 km/h take to cross a man moving in opposite direction at a speed of 5 km/h?
বলেছে হাউ লং উইল এ ট্রেন, মানে কত সময় নেবে একটা ট্রেন যার লেন্থ হচ্ছে 320 মিটার। তো একটা 320 মিটার একটা লেন্থের একটা ট্রেন যদি 67 কিলোমিটার পার আওয়ারে একটা 67 কিলোমিটার পার আওয়ার স্পিডে চললো, সে একটা মানুষ যে অপোজিট ডিরেকশনে আসছে, ট্রেনটা এই ডিরেকশনে আসছে, ম্যানটা আসছে এই ডিরেকশনে, তাহলে কত টাইম লাগবে ম্যানটাকে ক্রস করতে? তো দেখো ট্রেনের স্পিড কত 67, ম্যানের স্পিড কত 5, তাহলে যদি অপোজিট ডিরেকশন আসে তাহলে কি হয় যে আমাদের রিলেটিভ স্পিড কি হয়, রিলেটিভ স্পিড কি হয় অ্যাড হয়। তাহলে 67 প্লাস 5 72, এটাকে আমরা কি করব মিটার পার সেকেন্ডে, 70 কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় তাহলে কী করবো 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় আমরা জানি, তাহলে পাবো 20 মিটার পার সেকেন্ড। তাহলে রিলেটিভ স্পিড কত 20 মিটার পার সেকেন্ড। টোটাল ডিস্টেন্স একটা ম্যানকে ক্রস করা মানে কি ট্রেন তার নিজের যে লেন্থ সেটাকেই ক্রস করবে, নিজের লেন্থ কত 320, কিন্তু রিলেটিভ স্পিড কত 320 মিটার, রিলেটিভ স্পিড হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, তাহলে কত হলো আলটিমেটলি 16 সেকেন্ড। অ্যান্সার হলো অপশন নাম্বার 2। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19-এ। হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিভিজিবল বাই 11? এর মধ্যে 11 এর ডিভিজিবল কোনটা? 11 এর ডিভিজিবলের রুলস কি বলো তো? 11 এর ডিভিজিবিলিটির রুলস আমি যেটা অ্যান্সার হবে সেটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা অ্যান্সার হবে সেটা দেখি আমি তোমাদেরকে 11 এর ডিভিজিবিলিটি রুলসটা বুঝিয়ে দিচ্ছি। 8 অপশন নাম্বার 2 হবে অ্যান্সার, 9 5 7 3 1 4 6 5 2। এই নাম্বারটা কি করতে হবে প্রথমে, যে অড প্লেস এবং ইভেন প্লেসের নাম্বারগুলোকে অ্যাড করতে হবে, দিয়ে ডিভাইড করতে হবে, বিয়োগ করতে হবে। অড প্লেস আর ইভেন প্লেসের নাম্বারগুলোকে অ্যাড করে বিয়োগ করতে হবে দুজনের মধ্যে। যদি ডিফারেন্সটা 0 বা 11-এর কোনো মাল্টিপল আসে তাহলে সংখ্যাটা 11 দিয়ে ডিভিজিবল হবে। তো দেখো প্রথমে অড প্লেসটা নিই, 8 + 5 13, 13 + 3 16, 16 + 4 হচ্ছে 20, 20 + 5 25 এলো। এবার ইভেন প্লেসগুলো নিই, 9 + 7 16 + 1 17, 17 + 1 6, 17 + 6 23, 23 + 2 25, তাহলে এটা হলো 25। এদের বিয়োগফল কত এলো 0। আমি কি বলেছি 0 কিংবা 11-এর কোনো মাল্টিপ্লাই, 0 11 22 33 এদের এইরকম যদি ডিফারেন্স আসে তাহলে সেটা 11 দিয়ে ডিভিজিবল। তাহলে আমরা বোঝাতে পারলাম 11 দিয়ে ডিভিশনের রুলস। অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার 2। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20। কি বলেছে অ্যালজেব্রার অঙ্ক, ইফ 27 × x + y তার হোল কিউব মাইনাস প্লাস x - y তার হোল কিউব ইজ ইকুয়াল টু 2 × 2x + 1 × ax² + bx + y bxy + cy², দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a - b + c? জাস্ট কিছু না, দুজনের মধ্যে ট্যালি করতে হবে। কীভাবে দেখো x প্লাস এই যে দিকটা আছে, 27 x + y তার হোল কিউব প্লাস x - y তার হোল কিউব, এটা সূত্র প্রথমে ভাঙবো। কোন সূত্রে দেখেই বুঝতে পারছো যে আমাদের যে উৎপাদকের সূত্র ছোটোবেলায় শিখেছি সেটাতে ভাঙতে হবে। তো 27 মানে কি 3 এর কিউব, তাহলে 3x + 3y তার হোল কিউব প্লাস x - y তার হোল কিউব। এটা মানে লিখতে পারবো আমরা f কিউব + b কিউবের ফর্মুলায় 3x + y 3y + x - y, অর্থাৎ অ্যাড করলে আসবে 4x + 2y ইন্টু কত আসবে 3x + 3y এর হোল স্কোয়ার, অর্থাৎ আসবে 9x² + 9y² প্লাস 3 3 9 × 2 18xy মাইনাস প্লাসটা করি a² + b², কিছু সূত্র a² a³ + b³ সূত্র কি a² + b² a + b × a² - ab + b² বা a² + b² - ab। তো দেখো a² পেয়ে গেছি, এবার b²টা বার করে নিই, x² - 2xy + y² - xy,
এখানে এক্স এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে, এই দুটোকে মাল্টিপ্লাই করলে কি আসবে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ আসবে 9 3x স্কোয়ার 3x স্কোয়ার মাইনাস, এটা যেহেতু ভেতরে মাইনাস আসবে এখানে মাইনাস হয়, মাইনাস মাইনাসে প্লাস 3y স্কোয়ার 3y স্কোয়ার। এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি 2 কমন যাবে, 2x প্লাস ওয়াই, এখানে কতগুলো এক্স স্কোয়ার আছে 9x স্কোয়ার প্লাস 1 10 10 10 থেকে 3 বাদ 7 10 থেকে 3 বাদ 7 7x স্কোয়ার 7x স্কোয়ার ওয়াই স্কোয়ার কতগুলো আছে 9 প্লাস ওয়াই 10 প্লাস 3 13y স্কোয়ার প্লাস 13y স্কোয়ার। এবার কি হচ্ছে 8xy কত 18xy মাইনাস 2xy হচ্ছে প্লাস 16xy প্লাস 16xy। এবার এটার সঙ্গে ট্যালি করো ax স্কোয়ার, এখানে কত 7x স্কোয়ার, এর ভ্যালু কত 7, bxy এখানে b এর ভ্যালু কত, b এর ভ্যালু হচ্ছে 16, b এর ভ্যালু হচ্ছে 16, cy স্কোয়ার, c এর ভ্যালু কত cy স্কোয়ার 13y স্কোয়ার, c এর ভ্যালু কত 13, c এর ভ্যালু 13। আমায় কি বার করতে বলেছে a মাইনাস বি প্লাস সি, a কত 7, b 16, 16 মাইনাস 16 প্লাস সি 13, তাহলে 13 প্লাস 7 হচ্ছে 20 মাইনাস 60, অ্যান্সার হয়ে গেলো 4, অ্যান্সার হয়ে গেলো 4, অপশন নাম্বার 2। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 21-এ কি বলেছে, ইফ a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 8 and ab plus bc plus ca is equal to 11, then what is the value of aq plus bq plus cq minus 3abc। দেখো aq plus bq plus cq minus 3abc এর ফর্মুলা কি বলো তো, a plus b plus c into a square plus b square plus c square minus ab minus bc minus ca, এটাই সূত্র। এখানে দেখো a প্লাস বি প্লাস সি এর ভ্যালু জানি, a মাইনাস এই মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এটার ভ্যালু জানি, কারণ এবি প্লাস বিসি প্লাস সি যদি 11 বলে দেয় এখান থেকে মাইনাস কমন নিলে কিন্তু আমরা পেয়ে যাবো এবি প্লাস বিসি প্লাস সি এ, তাহলে এর ভ্যালু আমরা জানি 11। বা এই জিনিসটাকে আমরা আরও একটু মানে একটু যদি আপডেট করে লিখি তাহলে আমরা এটা লিখতে পারি, এটা লিখতে পারি। তাহলে আমাকে বার করতে হবে কি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা কি জানি, আমরা জানি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এস এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ প্লাস বি প্লাস সি দা হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত 8, তাহলে 8 এর স্কোয়ার মানে হচ্ছে 64 ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু কত 11, তাহলে 2 ইন্টু 11 22, তাহলে এখান থেকে আমরা কী পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর ভ্যালু কত পেলাম 64 মাইনাস 22 মানে হচ্ছে 42, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের আমরা ভ্যালু কত পেলাম 42। এখানে এবার মানগুলো বসাও, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি মানে কত 8 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ভ্যালু কত পেলাম 42, কত পেলাম 42 মাইনাস এ বি প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু কত 11, এখান থেকে কত পেলাম 8 ইন্টু 11, 42 থেকে 11 দিয়ে বাদ দিয়ে কত পাবো আমরা 31, এটা মানে হচ্ছে 243, তাহলে অ্যান্সার হলো অপশান নাম্বার 248, 8 ইন্টু 8 248, অ্যান্সার হয়ে গেলো অপশান নাম্বার 2, অপশান 2। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 22 কি বলেছে, এ সার্টেন নাম্বার অফ মেন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 54 days, 54 একটা কিছু মানুষ 54 days একটা কাজ করতে পারে। ইফ দেয়ার ওয়ার 30 মোর মেন ইট উড টেক 18 days লেস টু কমপ্লিট দ্য ওয়ার্ক, যদি 30 এক্সট্রা মেন থাকতো তাহলে 18 days কম লাগতো, তাহলে নাম্বার অফ মেন ইনিশিয়ালি। তো আমরা কি সূত্র কি জানি, M1 D1
সমান হচ্ছে ম্যান আর ডে সমান হচ্ছে M2D2। এখানে M1 মানে ফার্স্টে কত লোক ছিল বলে যায়নি, ধরে নিলাম এক্স ম্যান ছিল। ডে কত বলেছে 54 ডেজ। এবার আমার কি বলেছে যে যদি 30 মোর মেন থাকতো তাহলে এক্স যদি ইনিশিয়ালে থাকতো তার যদি 30 মোর মেন হতো তাহলে এক্স প্লাস 30 ইন্টু ডেজ কত ডেজ বলছে 18 ডেজ লেস। 54 থেকে যদি 18 ডেজ লেস হয় 54 থেকে যদি 18 ডেজ লেস হয় কত হবে বলো তো 36। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এক্স, এখান থেকে আমরা লিখতে পারবো এক্স ইন্টু 54 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 30 ইজ ইকুয়াল টু হচ্ছে 36। তাহলে আমরা এখান থেকে এক্সের ভ্যালু কত পাবো, এখান থেকে আমরা এক্সের ভ্যালু কত পাবো 3x ইজ ইকুয়াল টু হচ্ছে 2x প্লাস 30। এক্সের ভ্যালু পাবো হচ্ছে 60। এক্সের ভ্যালু পাবো হচ্ছে 60। এক্সের ভ্যালু পেলাম 60। তাহলে আমাদের ইনিশিয়ালি কতগুলো লোক ছিল, কত ধরেছিলাম আমরা এক্স, ইনিশিয়ালি ম্যান ছিল কতজন 60। আমাকে ইনিশিয়ালিটা বার করতে বলেছে। তাহলে অ্যান্সার হলো অপশান নাম্বার 1। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন। Question number 23. Pipes A and B can fill a tank in 30 and 20 minutes respectively. A আর B দুটো পাইপ একটা ট্যাঙ্কে 30 এবং 20 মিনিটে ফুল করতে পারে। There is also an emptying pipe C attached to the tank. সেখানে একটা সি পাইপ আছে যেটা হচ্ছে ট্যাঙ্কের সাথে, যেটা ট্যাঙ্কটাকে ফাঁকা করে, এমটি করে। এবার কি বলেছে, ইফ অল দ্য 3 পাইপস আর ওপেন টুগেদার, যদি 3টে পাইপ একসাথে খুলে দেওয়া হয়, দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড ইন 15 মিনিটস, ট্যাঙ্কটা 15 মিনিটসে ফিল হয়। তাহলে ইফ দ্য ট্যাঙ্ক ইজ 1/3 এমটি দেন সি অ্যালোন উইল এমটি দ্য ট্যাঙ্ক কমপ্লিটলি। দেখো এ বি আর একটা আছে পাইপ আছে সি। এবার সিটা না করে যেহেতু একসঙ্গে 3টে কাজ করেছিল তাহলে এবিসি ধরে নিলাম। তো এ ট্যাঙ্কটাকে কী করে ফুল করতে পারে 30 মিনিটে, বি করে 20 মিনিটে, আর এবিসি মিলে কত মিলি করে ফিল করে 15 মিনিটে। আমরা ধরে নিলাম এদের এলসিএম নেব 30 20 15 এদের এলসিএম কত 60। ধরে নিলাম ট্যাঙ্কটার টোটাল ক্যাপাসিটি হচ্ছে 60 ইউনিট। তাহলে যদি 30 মিনিট 20 মিনিট আর 15 মিনিট, যদি এর 60 ইউনিট ক্যাপাসিটি 30 মিনিটে পড়ে তাহলে এদের এফিসিয়েন্সি বা কাজ করার ক্ষমতা কত হবে, এফিসিয়েন্সি কী আসবে, এর আসবে 60/30। 30 মিনিট যদি 60 ইউনিট পড়ে 1 মিনিটে কত আসবে, এফিসিয়েন্সি মানে কি 1 মিনিটে কত, তাহলে 2। সেম এর আসবে কত 3, এর আসবে 4। এ বি সি মিলে দেখো এ আর বি মিলে যদি করতো, এ আর বি এর একসাথে এফিসিয়েন্সি কত, এ বি এর একসাথে এফিসিয়েন্সি কত আসছে 2 + 3 মানে হচ্ছে 5, কিন্তু এ বি সি এর মিলে এফিসিয়েন্সি কত 4। তাহলে যে এক্সট্রা যে 1 ইউনিট কমে যাচ্ছে কার জন্য কমছে, সি এর জন্য। সি প্রতি মিনিটে 1 ইউনিট করে কিন্তু কমিয়ে দিচ্ছে তাদের এফিসিয়েন্সিটাকে। তাহলে সি যদি একা কাজটা করতো তাহলে টোটাল কাজটা কতক্ষণে করতো, এই কতক্ষণে ফাঁকা করতো ট্যাঙ্কিটা 60 মিনিটে, কারণ টোটাল ক্যাপাসিটি কত 60 ইউনিট, কিন্তু প্রতি মিনিটে সে খালি করে কত 1 ইউনিট, প্রতি 1 ইউনিট খালি করেছে প্রতি মিনিটে, তাহলে টোটাল টাইম লাগতো কত 60/1 মানে 60 ইউনিট। কিন্তু তা তো বলেনি, কি বলেছে যে 1/3 এমটি ছিল, 1/3 যদি এমটি থাকে 1/3 যদি এমটি থাকে তাহলে কতটা তার ফুল ছিল 2/3 50 ফুল ছিল। তাহলে 2/3 যেটাকে ফিল ছিল, ঘুরিয়ে কথাটা বলেছে, এই 2/3 ফিলটাকে সি একা কতক্ষণে করতে পারবে, তাহলে 60 মিনিটে সে গোটাটাকে এমটি করতে পারে। তাহলে 2/3কে কতক্ষণে এমটি করবে, 2/3কে এমটি করবে, ক্যালকুলেশন করে আসবে 40 মিনিট। কত আসবে 40 মিনিট। অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার এ। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে, এ ইজ 60% মোর দ্যান বি, সি ইজ 35% লেস দ্যান ডি, and D is 30% more than A. Which of the following is true? A is 60% more than B. 60% ফ্র্যাকশন ভ্যালু কত 3/5। তাহলে A আর B এর রেশিও কত আসবে, A/B মানে কত আসবে
এ বাই বি মানে কত আসবে বলো তো, এ ইজ 60% মোর দেন বি, তো বি যদি 5 হয়, বি এর থেকে বেশি, বি এর থেকে এ বেশি, বি এর থেকে 60% বেশি, তো বি এর যে যার থেকে বেশি সে ডিনোমিনেটরে থাকে, তাহলে বি যদি 5 হয় তাহলে তাদের এ কত হবে, 5 + 3 8। এবার কি বলেছে, সি ইজ 35% লেস দ্যান ডি, 35% এর ফ্র্যাকশন ভ্যালু কত, 7/20, 7/20, তাহলে সি এর সঙ্গে ডি এর কী হবে রিলেশন, সি এর সঙ্গে ডি এর রিলেশন কী হবে, সি ইজ 35% লেস দ্যান ডি, তাহলে ডি যদি 20 হয়, একইভাবে ডি যদি 20 হয় তাহলে সি কত, 20 মানে 7, 13, সি হচ্ছে 13, সি হচ্ছে 13, এতদূর হলো। এবার হচ্ছে যে ডি ইজ 30% মোর দেন এ, ডি ইজ 30% মোর দেন এ, 30% ফ্র্যাকশন ভ্যালু কত, 3/10, তাহলে ডি ইজ 30% মোর দেন এ, তাহলে ডি বাই এ, ডি বাই এ মানে কত, ডি ইজ 30% মোর দেন এ, তো এ যদি 10 হয় একইভাবে, এ যদি 10 হয়, ডি কত, 10 + 3 13। আমায় কি বার করতে বলেছে, বি আর সি এর মধ্যে রিলেশন, বি আর সি এর মধ্যে রিলেশন, তো বি বাই সি যদি আমরা লিখি, বার করতে হয় আমাদের বি আর সি এর মধ্যে রিলেশন বার করতে হলে বি বাই সি বার করতে হবে, তো বি বাই সি যদি আমরা বার করতে যাই আমরা কীভাবে বার করব, দেখো আমরা এটা বি বাই সি মানে লিখতে পারি বি বাই এ ইন্টু এ বাই ডি ইন্টু ডি বাই সি, দেখো সব ক্যান্সেল হয়ে কিন্তু বি বাই সি আসবে, তো বি বাই এ বাই বি যদি 8/5 হয়, বি বাই এ কত 5/8, এ বাই ডি যদি ডি বাই এ 13/10 হয় তাহলে এ বাই ডি কত 10/13, যদি সি বাই ডি 13/20 হয় তাহলে ডি বাই সি কত 20/13, 20/13, ক্যালকুলেশন কত কত আসবে, বি আর সি মানে 4 to 5, তাহলে 120, উপরে হলো 555 কিন্তু মাল্টিপ্লাই করি তাহলে 125/169, তাহলে বি আর সি এর রেশিও কত হলো 125/169, অর্থাৎ আমি বলতে পারবো এখান থেকে, এই জায়গা থেকে বলতে পারবো 169 ইন্টু বি ইজ ইজিক্যাল টু বলতে পারবো 125 ইন্টু সি, 125 ইন্টু সি, তো কোন অপশনটা, অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 2, অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 2। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, আমাদের আজকে লাস্ট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 25-এ, হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম ₹10,000 for 2 and 3/4 years at 12% per annum, the interest is compounded annually nearest to an integer, nearest to an integer। অঙ্কটা কিন্তু খুব ক্যালকুলেটিভ অঙ্ক, অঙ্কটা যথেষ্ট ক্যালকুলেটিভ। আমরা কীভাবে করবো অঙ্কটা, দেখো স্টেপ বাই স্টেপ অঙ্কটা করতে হবে। 2/3 ইয়ার্স, প্রথমে 2 ইয়ার্সের কথা ভাবো, প্রথমে 2 ইয়ার্সের কথা ভাবো, যদি 2 ইয়ার্সের কথা প্রথমে ভাবি তাহলে 10,000 রুপিস আছে, 10,000 রুপিস আছে, এর যদি আমি ফার্স্ট ইয়ারে 12% পাই, ফার্স্ট ইয়ারে কত পাবো, কত ইন্টারেস্ট পাবো, সিম্পল ইন্টারেস্ট হিসাবে 12% ইন্টারেস্ট পেলে আমরা পাবো 1200, ফার্স্ট ইয়ারে 1200 পাবো। দেখো এটা যদি ডাইরেক্ট রুলস বা রেশিও মেথডে করলে কিন্তু অঙ্কটার মানে অ্যান্সারটা খুব কঠিন হয়ে যাবে। যদি আমরা এভাবে করি স্টেপ বাই স্টেপ, ফার্স্ট ইয়ারে কত পাবো 1200, তো সেকেন্ড ইয়ারেও তো আমরা পাবো 1200, সেকেন্ড ইয়ারে তো 10,000 উপর 1200 পাবো, কিন্তু না এটা কম্পাউন্ড ইন্টারেস্ট, সেকেন্ড ইয়ারে 1200 যে আমরা আগের ইয়ারে ইন্টারেস্ট পেয়েছিলাম সেটার উপরে আমরা পাবো এক্সট্রা একটা, সেটার উপরে এক্সট্রা কত পাবো এই ইয়ারে 144, কারণ 1200-এর 12%, 1200-এর 12% মানে কত 144, তাহলে সেকেন্ড ইয়ারে কত পেলাম আমরা 1200 প্লাস 144। এবার কি হচ্ছে, এবার আমাকে আসতে হবে যে 3 নম্বর ইয়ার, কিন্তু 3 নম্বর ইয়ারটা কিন্তু টোটাল দেয়নি, 3 নম্বর ইয়ারটা কিন্তু টোটাল দেয়নি। 3 নম্বর ইয়ারে কত আছে, 3 নম্বর ইয়ারে 3/4 ইয়ার, তাহলে টোটাল যদি এক ইয়ারে 12% ইন্টারেস্ট হয়, 3/4 ইয়ারে ইন্টারেস্ট কত আসবে 9%, 3/4 ইয়ারে ইন্টারেস্ট আসবে 9%, তাহলে ফোর ইয়ারের ইন্টারেস্ট হবে 9%, তাহলে এটা হলো ফার্স্ট ইয়ারের কথা বললাম, এটা সেকেন্ড ইয়ারের কথা বললাম, এবার থার্ড ইয়ারের কথা বলছি আমরা।
থার্ড ইয়ারে যদি আমরা 10,000-এর 9% ইন্টারেস্ট পাবো তাহলে হচ্ছে 900 রুপিস আমি ইন্টারেস্ট পাবো প্রথমে, প্লাস এই যে টোটাল টাকাটা যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে যে ইন্টারেস্ট পেয়েছি তারও তো 9% ইন্টারেস্ট পাবো। ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার মিলে ইন্টারেস্ট কত বলতো 1200 প্লাস 1200 2400 প্লাস 144 মানে হচ্ছে 2544। এটারও তো আমরা 9% ইন্টারেস্ট পাবো, এটারও তো আমরা 9% ইন্টারেস্ট পাবো। তাহলে থার্ড ইয়ার টোটাল ইন্টারেস্ট কত পাবো 900 প্লাস এটাকে মাল্টিপ্লাই করো, কত এলো 228.96 তাহলে টোটাল ইন্টারেস্ট কত আমাকে বার করতে বলছে, টোটাল ইন্টারেস্ট কি এলো দেখো তো 9 বলে 12 মানে এত দূর পর্যন্ত কত পেয়েছিলাম আমরা, এত দূর পর্যন্ত আমরা পেয়েছিলাম 1224 প্লাস 1 2544, আবার কত এক্সট্রা পেলাম 900 পেলাম এক্সট্রা, প্লাস কত পেলাম 900 এক্সট্রা পাওয়ার পরে কত হলো 4 কত এলো 3,444 পরে এখনো যে এক্সট্রা বাকি আছে তাহলে 3,444 এর সঙ্গে এক্সট্রা কত বাকি আছে আরো 3,444 এর সাথে এক্সট্রা আরো কত বাকি আছে 228.96 কত আসবে 3,672.9। দেখো তো এর কাছাকাছি কোন একটা অপশন আছে, অপশন এটাই আছে 3,673, অর্থাৎ অ্যাপ্রক্স অ্যান্সার আসবে 3,673, এটা আসবে অ্যাপ্রক্স অ্যান্সার। অর্থাৎ কীভাবে করলাম অঙ্কটা আমরা কোনো সূত্রে না গিয়ে 12 টোটাল আমাকে টাইম বলেছে 2 and 3/4 ইয়ার্স। তো প্রথম 2 ইয়ারের কথা যদি আমরা কনসিডার করি ফার্স্ট ইয়ারে আমরা পেলাম 12%, সেকেন্ড ইয়ারে গিয়ে পেলাম আমরা 12% তো পাবোই ইন্টারেস্ট, তাহলে ফার্স্ট ইয়ারে যদি 1200 ইন্টারেস্ট পাই 1000-এর 12%-এ সেকেন্ড ইয়ারও সেটা পাবো, কিন্তু সেকেন্ড ইয়ারে যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট সেখানে 1200-এরও আমরা কিন্তু 12% পাবো, 1200-এরও কিন্তু আমরা 12% পাবো। তাহলে সেটা কত হলো 144 রুপিস। তাহলে এবার থার্ড ইয়ারে যদি 3 নম্বর ইয়ার অর্থাৎ যে ইয়ারটা কমপ্লিট হয়নি 3/4 ইয়ার সেখানে ইন্টারেস্ট কত ইন্টারেস্ট আমরা পাচ্ছি 9% ইন্টারেস্ট পাচ্ছি, 9% ইন্টারেস্টে 10,000 রুপিসে করে আমরা ইন্টারেস্ট পেলাম কত 900। কিন্তু এই যে আমরা টোটাল ইন্টারেস্টটা পেয়ে আছি এটার উপর আমি ইন্টারেস্ট পাবো, এটার উপর ইন্টারেস্ট কত পেলাম 228.96। তাহলে টোটাল ইন্টারেস্ট সবগুলো যোগ করে দিয়ে কত এলো আমাদের 3,673। তো স্টুডেন্টস এই ছিল আমাদের 25 কোয়েশ্চেন্সের সিলেকশন পোস্টের প্রিভিয়াস ইয়ারের সেট। আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো, এবং যদি এরপরেও কোনো অঙ্ক নিয়ে কারো কোনো ডাউট থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সম্পূর্ণ চেষ্টা করব ইন্ডিভিজুয়ালি তাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।